মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। আর যেই সকল মুমিন মনোযোগ সহকারে খুজু খুশুর সহিত আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করে যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত মুমিন বলে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিনদের আরেকটি গুণের কথা বলেছেন যে মুমিন তো ওই ব্যক্তিগণ যারা অযথা কথা বলে না, অন্যায় কথা বলে না, গীবত করে না, চুগলখড়ি করে না, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, অন্যের সমালোচনা করে না, যারা দোকানে বসে ভাবে গীবত আড্ডা করে না, অযথা অকাম কুকাম যা রয়েছে ওই কাজগুলা করে না। যেটা দরকার, যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সেই কাজগুলা যারা পালন করে, অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহুদা কাজ, অনর্থক কাজ থেকে যারা নিজেদের চরিত্রকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রকৃত ঈমানদার বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিনদের আরেকটি গুণের কথা বলেছেন যে মুমিন তো ওই ব্যক্তিগণ যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়ার সাথে সাথে তারা বিলম্ব না করে যাকাতের মাল হিসাব করে তারা যাকাত আদায় করে দেয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন বলে উল্লেখ করেছে। আরেকটি কথা আল্লাহ তাআলা বলেছেন এর ফরায়াতে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনদের আরেকটি গুণের কথা উল্লেখ করেছেন যে মুমিনরা তাদের লজ্জাস্থান দ্বারা কোনো ধরনের অন্যায় কাজ করে না, লজ্জাস্থানের হেফাজত করে। এটা যেখানে এটার প্রয়োগ করা দরকার সেখানে প্রয়োগ করে, অন্য জায়গায় অযথা ব্যবহার করে না। যারা এভাবে নিজেদেরকে সংযত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও প্রকৃত মুমিন বলে উল্লেখ করেছেন। এই কয়েকটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তার জন্যই বলেছেন কদ আফলাহাল মুমিনুন, এই সকল গুণের মানুষেরা মুমিন। আর মুমিনরা সফল কাম হয়ে গেছে, অর্থাৎ তারা মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন।